আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন বাতি এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.2 অনুশীলনী 7.2 112 পৃষ্ঠাটা। তো 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া ছিল। এখন আমি 12 নম্বর থেকে শুরু করব। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো লিজা ও শিখার বয়সের অনুপাত। লিজা এবং শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? তাহলে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। আমরা এখান থেকে শুরু করব এইভাবে। আচ্ছা, সমাধান লিখবে যে যা আছে তাই লিখবে। এটা আমি একটু ব্যতিক্রম নিয়মে করব, সহজ নিয়মে। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। অনুপাতের যোগফল 2 + 3 = 5। অতএব লিজার বয়স হবে, মোট বয়স কত দেওয়া আছে দুজনের? মোট বয়স দেওয়া আছে 30 বছর। তাহলে 30 এর এই যে যোগ করে 5 হলে এই 5 হবে নিচে, আর কত ভাগ? 2 ভাগ। এটিতে 5 × 30, 6 × 2 = 12 বছর। তারপর শিক্ষার বয়স 30 এর 3 × 5 = 15। তাহলে এই যে 5 দিয়ে 30কে ভাগ করলে 3 × 5 = 15। এটা সরি, কি লিখি? 5 × 30, 6 হলো, তাই না? সব বাড়ি। অর্থাৎ এই যে যোগফল, অনুপাতের যোগফল, এই যোগফল থাকবে নিচে হর হিসেবে। আর কার লিখছি? তিশার, তো শিখার। তো শিখারটা 3 আর লিজারটা অনুপাত হচ্ছে 2। তাহলে প্রথমটা 2 দিয়ে তো হয়েছে, 5 × 3 = 6, 2 = 12 বছর। আর পরটা 3, নিচে 5, শিখারটা করছি। তাহলে 5 দিয়ে 30কে গুণ করলে, ভাগ করলে 6, আর এর মানে হচ্ছে গুণ। তা 3 × 6 = 18 বছর। 318 বছর। তাহলে এখানে বলছে কার বয়স কত? অতএব এখন লিখে দেবে শুধু, অতএব লিজার বয়স এত, শিখার বয়স এত বছর। এটার কি লিখে দেবো, তাই না? আশা করি বুঝতে পেরেছি। তো এবারে 13 নম্বরটা লক্ষ্য করছো যে একটি ক্রিকেট খেলা ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ইমনের রান সংখ্যা বলেছে কি দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার চেয়ে, তাহলে সুমনেরটা আমরা ধরে নিই, যেহেতু ইমনেরটা মোটামুটি দেওয়া আছে, সেটা দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে আমরা এখানে ধরে নিব, মনে করি এটা 13 নম্বর অঙ্ক। মনে করি সুমনের রান সংখ্যা x, সুমনের রান সংখ্যা 1। তাহলে বা তাহলে যেটাই দাও, সমস্যা নেই। তাহলে ইমনের রান সংখ্যা, আচ্ছা, ইমনের রান সংখ্যাটা কত হচ্ছে? ইমনের রান সংখ্যা বলছে দ্বিগুণের চেয়ে 5 কম, তার মানে 2
এক্স যে কাজ কম -5, ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? 2x - 5 হচ্ছে। এখন এখানে লেখা আছে ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমন ও সুমনের মোট রান সংখ্যা কত? 58। তাহলে মোট রান সংখ্যা 58, এদিকে ইমনের রান সংখ্যা বের হলো এটা, আর সুমনের রান সংখ্যা ধরে নিয়েছি এক্স, তাহলে ইমনের হবে 2x - 5, কেননা দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে দেখো ওখানে বলেছে যে দুজনের বয়সের সমষ্টি 30 বছর, আবার দুজনের মোট রান সংখ্যা 58, যেখানে দেওয়া আছে 58, দুজনের রান সংখ্যা মোট 58 হতে হবে, যেখানে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, মানে ইমনের রান সংখ্যাটাই কম সুমনের চেয়ে। তাহলে প্রশ্ন মতে দুজনেরটা একত্র করলে আবার 58 রান হবে। তো দুজনেরটা একত্র করে দাও, 2x - 5 = 58, বা 3x = 58 + 5 = 58, 63, বা x = 63/3, তাই না? 63/3 হলো। এখানে 2x, তাহলে 2x, হ্যাঁ ঠিক আছে, ভাগ করলে কত হচ্ছে? 63 দিয়ে 3কে 3 × 2 = 6, 3 × 1 = 3, 21। অতএব তাহলে এক্স এর মান বের হলে 21, এক্স এর মান কার ধরেছিলাম? সুমনের। আর এখানে কার রান বের করতে বলেছে? ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? অতএব এক্স = 21 এবং ইমনের রান সংখ্যা মানে ইমনের রান সংখ্যা কত? এই যে 2x - 5, এখন 2x এর মান বের হবে 21 - 5 সমান কত হচ্ছে দেখো, 21 × 2 = 42 - 5 = 37। এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সট পর্যায়ে যাই। আচ্ছা, এবারে 14 নম্বরটা, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। হ্যাঁ, ঘন্টায় যদি 25 কিলোমিটার যায়, আগে তো গিয়েছিল 1 ঘন্টায় 30 কিলোমিটার, এখন 25 কিলোমিটার গেলে 10 মিনিট সময় বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? অর্থাৎ সময়টা বেশি লাগবে, এটি স্বাভাবিক, কিন্তু বিষয়টা হলো দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত, এটা কিন্তু বের করতে হবে। তো ধরে নাও এটা কত নম্বর? 14 নম্বর। মনে করি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব x কিলোমিটার। আচ্ছা, এখন এখানে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় 30 কিলোমিটার মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়। আমরা দূরত্ব ধরলাম x কিলোমিটার। যেহেতু কিলোমিটার দূরত্ব ধরেছি, তাই এই কথাটাকে উল্টিয়ে লিখব
এখন যে 30 কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় হবে 30 কিমি যায় 1 ঘন্টায়। অতএব 1 কিমি যায় অর্থাৎ 1 কিলোমিটার যায় 1/30 ঘন্টায়। অতএব x কিলোমিটার যায় x/30 ঘন্টায়। কেন হলো এটা? দেখো 1 কিলোমিটার 1-এর নিচে 30, অতএব x কিলোমিটার, তাহলে x গুণ 1, তাই না? এখানে 1 হতো, তো 1-এর সাথে x গুণ দিলে 1 xই হয়, এই জন্য x/30। আবার 25 কিলোমিটার গিয়েছে 1 ঘন্টায়, 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যায় অবশ্যই কম, 1-এর নিচে 25 ঘন্টায়। অতএব x কিলোমিটার যায় x/25 ঘন্টায়। তাহলে যেহেতু ওখানে বলেছে 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব মানে 2 স্টেশনের পার্থক্যটা বের করতে বলেছে, তাই না? দূরত্বের পার্থক্যটা বের করছে। আসলে পার্থক্যটা আমরা কখন বের করি? যখন আমরা পার্থক্য বের করতে চাচ্ছি, পার্থক্যটা তখন আমরা কখন বের করছি, তাই না? এটি তো আমাদের একটি প্রশ্ন। তোমাকে যদি বলা হয় তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, তাই না? অর্থাৎ তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য এটা না, বরং দুজনের মধ্যে আরও তুলনা করতে হবে। সরি, আসলে মিস্টেক হয়ে গেল। যাই হোক, এখানে যখন একটা ট্রেন যাচ্ছে 30 কিলোমিটার বেগে, আরেকটা ট্রেন যাচ্ছে 25 কিলোমিটার বেগে, এখানে বলেছে 2 স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, বলতে মধ্যবর্তী যে দূরত্বের পার্থক্য, এই পার্থক্যটা বের করতে বলেছে। কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো একটি ট্রেন, ঘন্টায় 30 কিলোমিটার চলে গেল, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার ব্যাপী চলে গেল। আর যদি ওই ট্রেনটি আবার 1 ঘন্টায় 25 কিলোমিটারে যেত, তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। এই নারায়ণগঞ্জ থেকে, অর্থাৎ কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে, এই স্টেশনের মধ্যে দূরত্ব কত, মানে সেখান থেকে সীমানাটা কত, মনে করো এই বিষয়টা বোঝাচ্ছে। মনে করো এটা নারায়ণগঞ্জ, এটা হচ্ছে যে কমলাপুর স্টেশন। তো এই যে এখান থেকে এখানে পর্যন্ত গেছে, এইটুকুর দূরত্ব কত সেটা বের করতে বলেছে। আর তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছে যে 10 মিনিট সময় বেশি লাগতো এই 25 কিলোমিটার, যদি ঘন্টায় 25 কিলোমিটার যেত, তাহলে ওই সময়ের পার্থক্যটা আমাদের বের করতে হবে। অর্থাৎ প্রশ্ন মতে এই যে x/5 25 বিয়োগ x/30, এই দুটার পার্থক্য কত হলো? 10 মিনিট, তাই না? আর এই 10 মিনিট মানে আচ্ছা, আমি এই পাশে 10/60 ঘন্টা, যেহেতু ঘন্টায় দেওয়া আছে তাই ঘন্টায় হিসাব করতে হবে।
আর আমি পাশে থার্ড ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে 10 মিনিট মানে এই 10/60 ঘন্টা, 10/60 ঘন্টা। হ্যাঁ, আসলে বেশি সহজ করে বোঝাতে গেলে একটু ভুল হয়েই থাকে, এরকমই হয়ে গেল বিষয়টা, বেশি কথা বলতে গিয়ে, তাই না? আচ্ছা, যাই হোক, মানে যেহেতু ওখানে দুটার পার্থক্যটা আমরা ধরতে পেরেছি কি, যে 25 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট সময়টা বেশি লেগে যায়। তাহলে এই দুই সময়ের পার্থক্যটা আমরা বিয়োগ করব, x/25 বিয়োগ x/30 সমান 10 মিনিট। আর 10 মিনিট মানেই হচ্ছে 10/60 ঘন্টা, অর্থাৎ ঘন্টা করে নিয়েছি মিনিটকে। এখন আমরা কাজ করতে পারি, বা এই 25 এবং 30 এর লসাগু, 25 এবং 30 এর লসাগু কত হচ্ছে? 150। হিসাব করবে তোমরা, 25 এবং 30-এর লসাগু হচ্ছে 150। 25 দিয়ে যদি 150-কে 4×5 106, অর্থাৎ 25 দিয়ে 150-কে যদি ভাগ করতে তাহলে হবে 6, 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x মাইনাস 30 দ্বারা এটাকে করলে 5×3=150, 5x সমান 10/60 বা x/150, কারণ 6x থেকে 5x বাদ দিলে তাই হবে। এবং এখানে হচ্ছে 10/60 বা, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স আর গুণ মানে কি, আড়াআড়ি গুণ হতে লব থেকে হর, এখানে থেকে এখানে, অর্থাৎ উপরেরটার সাথে পরেরটার নিচে, আর তারপরে এটা যদি হয় তাহলে পরেরটার উপরে, লব হর আর হর লব, এটা দিয়ে এটাকে, এই চিহ্নটা আবার তোমরা খাতায় যখন করবে তখন দিও না, আমি শুধু বোঝানোর জন্য দিলাম। তাহলে 60x, আর এটা দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে একটা শূন্য বৃদ্ধি হবে এটা, বা এই x সমান 60 দ্বারা এবার এটাকে ভাগ হয়ে যাচ্ছে বাই 60। তো আমি দেখতে পাচ্ছি 25 হবে, কেননা এই শূন্য আর এই শূন্য কেটে যায়। 6 দিয়ে যদি 6 দুগুণ 12, 5×4 30, 25 হবে, কেননা এই যে 25 দিয়ে এই 150-কে ভাগ করে 6 হয়েছিল, তার মানে 6 দিয়ে আবার এই 150-কে যদি, তাহলে 25 হবে, এটাই স্বাভাবিক, সমান 25। তাহলে এক্স এর মান 25। তো ওখানে আমি ধরেছিলাম দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব x কিলোমিটার ধরেছিলাম। অতএব আমরা এখনো লিখতে পারি এখানে, অতএব দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? 25 কিলোমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো এবার লাস্ট একটি অঙ্ক আছে, ছোট্ট চোখটাও করে দিই। 15 নম্বর বলছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চেয়ে 3 গুণ বেশি হবে। জমিটির পরিসীমা 40 মিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ওকে, সুন্দর, খুবই সহজ অঙ্ক মনে করি। জমির প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য হবে 3 গুণ বেশি, ওখানে বলাই যেহেতু আছে, অতএব দৈর্ঘ্য সমান হবে x গুণ 3 সমান 3x মিটার। এবং এখানে বলেছি জমিটির পরিসীমা 40 মিটার।
আমরা জানি, আচ্ছা অত না, অতএব পরিসীমা, এইটুকুর পরিসীমা কত হচ্ছে, তাই না? পরিসীমার সূত্র অনুযায়ী আমরা জানি যে অতএব পরিসীমা 2 ইন্টু ইন্টু মানে ব্র্যাকেট দিলাম এখানে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু তোমাদের গত বছর এরকম অঙ্ক ছিল না, সো সবটাই আসলে সুন্দর করে বুঝতে হবে। 7-এ উঠে গিয়েছো, এ পর্যন্ত এইসব ধরনের অঙ্ক করতে হয়নি তোমাদের গত 2 বছর, তাই না? নতুন সিলেবাস এসে গেছে, তো পরিসীমার সূত্র আছে, সেই সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, ঠিক আছে? এখন যদি মান বসিয়ে দাও, দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে। 2 ইন্টু দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ মানে এই যে এক্স, তো এক্স নিয়ে নিলাম, এক্স এখানে বসিয়ে দিই, তাহলে তবে 2, তারপর হচ্ছে যে ইন্টু মানে গুণ, আর এক্স 3x মানে কি 4x, তাই না? আচ্ছা, এবারে তাহলে এই যে 3x আর x 4x হলো, এই 4x দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণ 8x, তাহলে এটা হচ্ছে পরিসীমা বের হলো। তা এদিকে তোমরা লক্ষ্য করছো অঙ্কে যে পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 40 মিটার। অতএব প্রশ্ন মতে 8x, এটাও যেহেতু পরিসীমা, 8x সমান 40 বা x সমান 40 ভাগ, এটা গুণ অবস্থায় ছিল, এইবার 8টা ভাগ অবস্থায় চলে গেল, 8 হবে, 5 তুলেছি কেন, তার মানে 5 8 40, 5 মিটার হবে আর কি, এত। আচ্ছা, এখানে 5 শুধু লিখতে হবে, মিটার লেখার দরকার নেই। এক্সের মান 5 হলো, আর এক্স কি ধরেছিলাম, প্রস্থ। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব প্রস্থ এই যে 5 মিটার, 5 মিটার, এবং দৈর্ঘ্য সমান কত ধরেছিলাম, দৈর্ঘ্য কত 3x, তার মানে 3 গুণ 5 সমান 3 5 15 মিটার। ওকে, তাহলে একটা হচ্ছে প্রস্থ 5 মিটার, আর ওখানে বলেছিল দৈর্ঘ্য তার 3 গুণ, তাই 3-এর সাথে গুণ আছে, দেখো 3 5 15, কারণ এক্সের মান বের হয়েছিল 15। ওকে, একবারে আমি করে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবগুলো অঙ্কই খুব ভালোভাবে বুঝেছ। 12 13 14 15, আগামী দিনে ইনশাল্লাহ আবার নতুন অধ্যায়ের সূচনা হবে। ভালো থেকো, বিশেষ করে পার্টিগুলো শুরু করতে পারি, দেখা যাক। কমেন্টে করেছে অনেকে, তোমাদের সবার মঙ্গল কামনা করে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।